This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবর, বোলপুরে আইসিকে ফোনে অশ্লীল ভাষায় হুমকি অনুব্রতর। নবান্নের সবুজ সংকেতের পরই কড়া পদক্ষেপের পথে পুলিশ। অনুব্রত মণ্ডলকে নিয়ে গত ৮ ঘন্টায় আমরা চারটি বড় খবর ব্রেক করেছি টিভি9 বাংলায়। সবার আগে এই বড় খবর, বোলপুর থানায় এফআইআর, কঠোর পদক্ষেপ করা হবে, বার্তা বীরভূমের এসপি আমনদীপের। আমাদের এসে বোলপুর লিটল আন্ডার কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাকে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। আর যে অডিও ক্লিপ নিয়ে এত বিতর্ক, সেই অডিও ক্লিপ পোস্ট করেছিলেন সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায়, সেখান থেকে সমস্তটার সূত্রপাত। সেই অডিও ক্লিপ, সেই ভাইরাল অডিও ক্লিপ আরো একবার টিভি9 বাংলা আপনাদের জন্য। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। এক কাজলের গু খায়, তাই না? আমাদের বললাম আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। এই নিয়ে আরো আলোচনা করবো। আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, যে বিষয়টা তোমার থেকে জানা, দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল সবটাই কি এবার ম্লান হতে চলেছে, এবং তার পাশাপাশি পুলিশকে এরকম কদর্য ভাষায় হুমকি, হুঁশিয়ারি, কি কারণ? দেখো, একেবারে তুমি যেটা বলছিলে সবটাই কি এবার নামে হতে চলেছে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কারণ পুলিশ সুপারের পক্ষ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। পাশাপাশি দলের পক্ষ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। অর্থাৎ কিন্তু দুদিক থেকেই চাপে রয়েছেন এই মুহূর্তে অনুব্রত মণ্ডল। একদিকে দলের কাছ থেকে ক্ষমা চাইতে হবে, না হলে কিন্তু আর যদি ক্ষমা তিনি চেয়ে নেন তাহলে কিন্তু পুলিশের পক্ষ থেকেও তার স্ট্রং অ্যাকশন নেওয়ার কাজ শুরু করে দেওয়া হবে। কারণ পুলিশের পক্ষ থেকে কিন্তু আগেই বলে দেওয়া হয়েছিল যে এক তৃণমূলের নেতা, স্থানীয় এক তৃণমূলের নেতা নাম নেননি অনুব্রত মণ্ডল, কিন্তু দলের পক্ষ থেকে কার্যত সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে টুইট রয়েছে সেখানে টুইট করে দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু চাপে রয়েছেন এই মুহূর্তে অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। অনুব্রত মণ্ডল কিন্তু যে তৃণমূলের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ইতিমধ্যে এসেছেন, উপস্থিত হয়েছেন। এখন দেখার বিষয় তিনি কি এখানে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চান, নাকি তিনি শুধুমাত্র চিঠির মাধ্যমে দলের কাছ থেকে ক্ষমা নিয়ে চেয়ে নেবেন। এই সব বিষয় কিন্তু এখন দেখার বিষয়। সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এই বোলপুর শহরে। অন্যান্য দিন এই বোলপুর শহরের যে তৃণমূল কার্যালয় সেটা কিন্তু দুপুর হতেই কিন্তু ভিড়ে ঠিক করতে শুরু করে। আজ কিন্তু চেহারাটা একেবারেই অন্য। দেখাবার চেষ্টা করব ছবিটা আরও একবার, যে সেই কার্যালয় কিন্তু একেবারেই শূন্য। শুধুমাত্র তার যে সিকিউরিটি রয়েছে, পুলিশের সদস্য, তারাই কিন্তু রয়েছেন এই মুহূর্তে এই বোলপুরের তৃণমূল কার্যালয়ে। এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন। অবশ্যই নজর রাখো হিমাদ্রি। আপাতত ধন্যবাদ। বোলপুর থানার আইসিকে হুমকি অনুব্রতরই, স্বীকার করলো দল। সব থেকে বড় খবর, অনুব্রত মণ্ডলকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের। আইসিকে হুমকি দিয়ে অনুব্রত মণ্ডলের মন্তব্যের তীব্র নিন্দা দলের। 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, নইলে শোকজ। অনুব্রতকে করা নির্দেশ দলের।
তনিষ্ঠা, তুমি যে বিষয়টি তুলে ধরছিলে যে দলের তরফ থেকে কড়া বার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে, 4 ঘন্টার মধ্যে যদি আইসির কাছে তিনি নিঃশর্ত ক্ষমা না চান তাহলে শোকজ করা হবে। দলের তরফ থেকে কড়া বার্তা, ঠিক তারপরেই তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হলো। Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অনুব্রত মণ্ডলের, পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা রক্ষীও তার জন্য মোতায়েন ছিল। এমনকি অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন সেই সময় তার বাড়ির সামনেও কিন্তু সেই নিরাপত্তা মোতায়েন থাকতো। দলের তরফ থেকে করা বার্তা, তারপরে সেই নিরাপত্তা রক্ষী কমিয়ে দেয়া হলো অনুব্রত মণ্ডলের। আর সেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা তুলে নিয়ে নবান্নের তরফেও বার্তা স্পষ্ট করে দেয়া হলো যে নিঃশর্ত ক্ষমা যদি না চান অনুব্রত মণ্ডল তাহলে এবার কড়া পদক্ষেপ, আরো কড়া পদক্ষেপ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ব্রেক করেছি আমরা TV9 বাংলার। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। আইসিকে কদর্য ভাষায় হুমকি, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আরো কড়া তৃণমূল। অনুব্রতকে স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির পদ থেকে সরানোর প্রস্তুতি, এই মুহূর্তের বড় আপডেট। অনুব্রতকে স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির পদ থেকে সরানোর প্রস্তুতি। দলের কড়া নির্দেশের পরই শীঘ্রই ক্ষমা চাইবেন অনুব্রত। খবর সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। সিজার মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, অর্থাৎ চাপ বাড়ছে অনুব্রতর। একদমই, কারণ যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে তিনি ক্ষমা চাইলেও, যেটা ইতিমধ্যে তিনি দলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দুঃখ প্রকাশ করে বলেছেন তিনি লিখিতভাবে ক্ষমা চাইবেন নির্ধারিত সময়সীমার মধ্যেই। কিন্তু তারপরও এই ঘটনায় দল কিন্তু কড়া পদক্ষেপেরই একটা বার্তা দিচ্ছে, এমনটাই আমরা জানতে পারছি। এবং তিনি স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদে ছিলেন। জেল যাওয়ার পরে সেই পদ থেকে তাকে সরানো হয় এবং জেল থেকে ফিরে আসার পরও এই বছর জানুয়ারি মাসে তাকে সেই পদেই পুনর্বহাল করা হয়েছিল। সেই পদটি তার কেড়ে নেওয়া হবে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং সেই জোরালো সম্ভাবনা রয়েছে তাকে সেই পদ থেকে অবিলম্বে তাকে হয়তো অব্যাহতি দেওয়া হবে। অর্থাৎ অনুব্রত মণ্ডলের ব্যাপারে তৃণমূল যে যথেষ্ট অস্বস্তিতে, ভোটের আগে অস্বস্তিতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দল কিন্তু কোনোভাবেই অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াবে না এই মুহূর্তে, তেমনটাই কিন্তু ইঙ্গিত। বেশ, নজর রাখো সিজার, আপাতত ধন্যবাদ। অর্থাৎ যে আপডেটগুলো আমরা দিচ্ছি, যে আপডেট আমরা পাচ্ছি, TV9 বাংলা পাচ্ছে, তা থেকে বোঝা যাচ্ছে দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের ক্ষমতা ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে। একের পর এক অ্যাকশন নিচ্ছে দল তৃণমূল, অনুব্রত মণ্ডলের এগেইনস্টে একের পর এক অ্যাকশন নিচ্ছে। সেই সমস্ত খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আপডেট দিচ্ছি আপনাদেরকে। তবে যে কথোপকথন ঘিরে এত বিতর্ক, সেই ভাইরাল অডিও শুনুন আরো একবার। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। এক কাজলের গু খায়, তাই না? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তার বক্তব্য আপনাদেরকে শোনাবো, সুকান্ত মজুমদারের বক্তব্য শুনুন। প্রশ্রয় মুখ্যমন্ত্রী আদরের ছেলে, কিছু মা বাবা হয় যারা তাদের ছেলে মেয়ের কোনো দোষ দেখতে পায় না, তো তার ফলে তাদের একদিন এই দুর্দিন দেখতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, একের পর এক তার বক্তব্যকে ছোট করে দেখানো, হালকা করে দেখানো, মাথায় অক্সিজেন পৌঁছয় না, এই ধরনের কমেডি করা, এই যে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাংলার মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে। বীরভূমে ছাল ছাড়ানো বাঘের ব্রেনে অক্সিজেনের ঘাটতি, সুকান্ত মজুমদারের কটাক্ষ অনুব্রত মণ্ডলকে এবং
যার একটা অডিও ক্লিপ পোস্ট থেকেই গোটা ঘটনার সূত্রপাত। ইতিমধ্যেই আপনারা দেখেছেন একের পর এক কড়া পদক্ষেপ। একদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ, না হলে শোকজ। তার পাশাপাশি একের পর এক, অর্থাৎ সরকারি তরফ থেকেও প্রশাসনিক তরফ থেকেও একের পর এক পদক্ষেপ। আর এই নিয়ে, এই গোটা বিষয়টি নিয়ে কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, একবার শোনাই আপনাদের। তৃণমূলের নেতারা তারা পয়সা তুলবে, চুরি করবে, লুট করবে, সেখানে পুলিশই বা কেন পিছিয়ে থাকবে? কারণ পুলিশের ভরসা ছাড়া, পুলিশের সহযোগিতা ছাড়া তৃণমূলের লোকরা তার পয়সা কামাচ্ছে না। তাই তৃণমূল নেতারা যেমন কামাচ্ছে, পুলিশের একটা অংশ হচ্ছে, আমরাই বা কেন পিছিয়ে থাকবো? তাই তাদের মধ্যেও কেউ কেউ রোজগার করছে, তাদের মধ্যেও কেউ ধান্দা করছে। ধান্দার যে ফান্দা, সে ধান্দার ফান্দা তো পেতেছে তৃণমূলের সরকার।